এত সময় ব্যয় করলেন, যখন সিজদায় পড়ে গেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করতেছেন মাথা কোন সময় উঠান। এত লম্বা সময় সিজদায় পড়ে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সন্দেহ করেছেন আমার স্বামী বেঁচে আছেন না দুনিয়া থেকে চলে গেছেন। এত লম্বা সময় শেষ পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ধরে নাড়া দিয়েছেন, দেখে বেঁচে আছেন কিনা। এই অবস্থায় নামাজ শেষ হলো। নামাজ শেষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি সন্দেহ করছিলে? ইয়া রাসূলুল্লাহ আমার সন্দেহই হয়েছিল। তুমি কি জানো না এই কোন রাত? এটা সেই নিসফে শাবান, শবে বরাত। তাহলে নিজেই আমল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যে যারা বলতে চাই যে শবে বরাত বলে কিছু নাই, এই কথা বলবো না, যেহেতু হাদিস শরীফে আছে, তাও সহিহ হাদিসে ইবনে মাজাহ শরীফে আছে। আর যারা বাড়াবাড়ি করি, এই বছর বাড়াবাড়ি কম হয়েছে লক্ষ্য করেছে। অন্য মৌসুমে অন্য বছর পটকা ফোটানো হয়, আলোকসজ্জা অনেক বেশি হয়, সারা রাত মজমা আকারে নানাবিধ প্রোগ্রামে অ্যাটেন্ড করে। আল্লাহ পাক আলেম ওলামার নসিহাতের ওসিলায় জুমার খতিব সাহেবগণ অনেক নসিহত করেন। এবছর একটা পরিমার্জন হয়েছে, সংস্কার হয়েছে, শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এইভাবে আলেম ওলামার কথা গুরুত্ব দিয়ে আমরা চলতে পারলে ইনশাআল্লাহ সহি ধারায় চলতে পারবো, ইসলামের অনুশাসন পুরাপুরি মানতে পারবো। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তো যাই হোক, এই রাত্রে আমরা গুরুত্বপূর্ণ আমলের কথা শুনবো। একটু পরে শায়েক আসবেন, আসার আগ পর্যন্ত দুই চারটা কথা বলতে চাই। আব্বুরা আমল নিয়ে তুই শুনতে রাজি আছে কি বলে? এবার সবাই বরাত পেয়েছি, লাইলাতুল বারাত পেয়েছি, মুক্তির রজনী পেয়েছি। আগামী বছর পাবো এমন কোনো গ্যারান্টি আছে? নিশ্চয়তা দেওয়া যাবে? হতে পারে এইটা আমাদের শেষ শবে বলা, কি বলেন? এই জন্য আজকে রাতে এমন তওবা করা দরকার, আল্লাহ পাক যেন তওবাকে পছন্দ করে ফেলেন। দেখেন আমরা তওবা করি, ধরে রাখতে পারি না। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম কি বলেছেন? ছোট্ট একটা ভুলের মতো হয়ে গিয়েছিল, বেশি কিছু না। তিনি 250 বছর কান্নাকাটি করেছেন, 250 বছর, এবং লজ্জায় আকাশের দিকে তাকানো নাই যে আমি কি ভুলটা করলাম। এটা না করলেও তো আমরা তারই সন্তান নাকি? আমাদের তো অন্তত কিছু অভ্যাস রাখতে হবে তওবা করার, কি বলেন? আমরা তওবা করি, মনে রাখতে পারি না। তিনি কি বলেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো অনেকের মুখস্থ আছে না, হয়তো বাংলা অর্থ অনেকে জানে না। তারা কি বলেছে? রব্বানা, আমাদের রব, যালামনা আনফুসানা, আমাদের নফসের উপরে অনেক জুলুম করে ফেলেছে, মানে অনেক ভুল হয়ে গেছে, অনেক ভুল হয়ে গেছে। আপনি যদি ক্ষমা না করেন, একটু দয়ার নজরে না তাকান, লানাকুনান্না মিনাল খাসিরিন, নিশ্চিত আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব। আমরা কিন্তু একই সুরে একই কায়দায় দৈনিক কিন্তু তওবা করি, আমরা বুঝে উঠতে পারি না। আমি কি শোনাই? আব্বুরা বলুন তো, আখেরি বৈঠকে আমরা কি করি? আত্তাহিয়াত পড়ি, এরপর কি করি? দুরূদ শরীফ, এরপর দোয়া মাসুদ। দেখেন আমরা কি বলি, এটা একটু বাংলা একটু বলে দিই। কি বলি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আমরা বলি আল্লাহ, নিশ্চয়ই নিশ্চয়ই আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। মাবুদ, আপনি ছাড়া আমার গুনাহ কেউ মাফ করবে না। হাদিস শরীফে আছে, এই কথা যখন বান্দা বলে আল্লাহ পাক খুশি হয়ে যান, আমার বান্দা আমাকে ছাড়া কাউকে চেনে না, আল্লাহ পাক তার গুনাহ খাতা মাফ করে দেন। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আপনার ক্ষমার ভান্ডার থেকে আমাকে ক্ষমা করে দেন, আমার দিকে দয়ার নজরে তাকান। আমরা পারবো না ইনশাআল্লাহ, এই খেয়ালের উপরে আমরা দয়া মাসরা পড়বো, আজকে রাত্রে বেশি বেশি পড়বো। আশা করা যায় আল্লাহ পাক আমাদের জিন্দেগির সকল গুনাহ খাতা মাফ করে দেবেন। আজকে বড় একটা কাজ হবে, তওবা করা। আব্বু রাজি তওবা করতে রাজি আছি সবাই? তওবাটা ফ্রেশ হওয়া লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, বিশুদ্ধ হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ তওবা করলে আমাদেরকে আল্লাহ পাক পরিষ্কার করে দেবেন। আমিও দোয়া করি, আমাকে সহ আল্লাহ রব্বুল আলামিন এই রজনীতে আমাদের দাবি, আমাদের প্রার্থনা, আমাদের কারোর নামটা যদি জাহান্নামের তালিকায় থেকে থাকে, আপনি দয়া করে এই রাতের উসিলায় আমাদের ওই নামটা জাহান্নামের তালিকা থেকে কেটে দিয়ে আমাদের প্রত্যেকের নামটা জান্নাতীদের তালিকাভুক্ত করে দেন।
আমি দোয়া করেছি, আপনারা আমিন বলেছেন। এর মধ্যে দাড়ি পাকা মুরব্বীরা আছেন না? হাদিস শরীফে আছে দাড়ি পাকা মুরব্বীরা দোয়া করলে আল্লাহ পাক ফেরত দিতে লজ্জা বোধ করে, তাহলে ধরে নিতে হবে দোয়া কবুল হয়ে যায়। কি বলেন? আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি আছে। প্রত্যেক সবে বলাতে আমরা দোয়া করে থাকি অনেকেই, আল্লাহ আমাকে লাখপতি করে দেন, কোটিপতি বানিয়ে দেন, অনেক কিছু দোয়া করি, কিন্তু দেখা যায় কাঙ্ক্ষিত মানে ফলাফল দেখি না। এই ক্ষেত্রে ভুল বুঝাবুঝি আছে। আল্লাহ পাক এদিকে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো, চাও আমি দিয়ে দেবো, আমি সাড়া দেব। কিন্তু যখন দেখে যে কাঙ্ক্ষিত ফলাফল দেখছে না, হতাশ হয়ে পড়ে, কারো কারো সন্দেহ আসতে পারে। বলি নাউজুবিল্লাহ। দোয়া কবুলের সিস্টেম তিনটা। কয়টা? মনে রাখা যায়, মেয়েরা শোনো। কয়টা? দোয়া কবুলের সিস্টেম কয়টা? একটা হলে দেখবেন মাঝে মধ্যে দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়। পরমার পান্নে দু একবার কি বলেন, সাথে সাথে কবুল হয়। 2 নম্বর, যে সময়ে চাই আল্লাহ পাক তার থেকে দেরি করে। আমি আজকে চাচ্ছি, আল্লাহ পাক 1 বছর পরে দিবেন। আল্লাহ পাক জানেন এখন দিলে ও সামলাতে পারবে না, 1 বছর পরে দিলেও লাভ হবে, আল্লাহ পাক পরে দেবেন। কয়টা হলো? 2টা। 3 নম্বর সূরত হলো আল্লাহ পাককে এমন সময় দান করবেন যে দিন বড় মানুষ অভাবী হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই দিন যে অভাব, এমন অভাব কি দুনিয়াতে দেখা যায় নাকি? ওই দিন আল্লাহ এমন দেওয়া দিবেন, আফসোস করবে, আরে আমি দুনিয়ার জন্য না আছে, যদি আখিরাতের জন্য চাইতাম, এটা তো ভালো ছিল। এর জন্য দোয়া কবুল হবেই। বিশ্বাস আছে না? কি বলেন? আল্লাহ যেন আমাদের সবাই দোয়া কবুল করেন। প্রথম দোয়া, আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। কি বলেন? আমাদের আপনজন যারা কবর হয়েছেন তাদেরকে আল্লাহ মাফ করে দেন। সন্তানাদিকে আল্লাহ দিনদার বানিয়ে দেন। সবাই মিলে আমি একটা দোয়া চর্চা করতে মন চাচ্ছে আপনারা। একটা দোয়া আছে, আপনার আমার সাথে বলবেন। এই দোয়াটার ফজিলাত আর মর্যাদা হলো, এই দোয়াটা মনে প্রাণে বিশ্বাস সহকারে কর্মের সাথে সঙ্গতি রেখে কেউ যদি বলতে পারে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে নিশ্চয়তা দান করেছেন। এই দোয়া কি চর্চা করবো আজকে এই পবিত্র রজনীতে? আমার সাথে আপনারা বলবেন না? কি বললাম? এই দোয়াটা মনে প্রাণে বিশ্বাস সহকারে কাজের সাথে সঙ্গতি রেখে কেউ যদি বলে, আল্লাহ পাক তার জন্য জান্নাত বরাদ্দ করে দেবেন। আবার আপনারা কি জাহান্নামে যেতে চায় না জান্নাত? কোথায় যেতে চাই? একটু হাত উঁচু করে দেখালে ভালো হয়। সবাই চান? আচ্ছা, জান্নাত দেখেছেন কখনো? এরপরও চান? তার সুসংবাদ শোনেন, জান্নাত দেখে নাই অথচ বিশ্বাস করেছে, বিশ্বাস করে জান্নাতের কামনা করেছে, আল্লাহ পাক জান্নাত দান করবে। আবার যেতে চাই না কোন জায়গায়? জাহান্নামে। কোথায়? হ্যাঁ, চান না? কে কে জাহান্নামে যেতে চান না? হাত উঁচু করেন। জাহান্নামে যেতে, আচ্ছা জাহান্নাম দেখেছেন, এরপরে বিশ্বাস, ও যেতেও চান না। যারা না দেখে বিশ্বাস করে জাহান্নাম থেকে পারা যাবে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে ফেলবেন না। আমি দোয়াটা পড়ি, মেয়েরাও শোনো। এই দোয়া অনেকে আমল করে থাকেন, যেহেতু আজকে পবিত্র রজনী, এই দোয়াটা আমার সাথে আপনারা বলতে পারেন। বলুন, রদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আরেকবার বলি, রদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আর একবার বলি, রদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। ফজিলতটা মনে আছে কি? কাজের সঙ্গে সঙ্গতি রেখে মনে প্রাণে বিশ্বাস সহকারে পড়লে আল্লাহ পাক তার জন্য জান্নাত বরাদ্দ করবেন, আল্লাহ পাক কবুল করেন। এই দোয়াটা সম্পর্কে দু একটা কথা বলবো, আমাদের শাইখ আশা করছেন, বলবো নাকি? প্রথম কি বলেছিলাম? রদিতু বিল্লাহি রাব্বা। এর অর্থ হলো আল্লাহ পাক যে আমার রব, আমি খুশি চিত্তে গ্রহণ করে নিলাম, আমি স্বীকার করে নিলাম। আব্বুরা, আল্লাহ পাক যে আমাদের রব, এদিকে আমরা সবাই খুশি? সবাই মাঝে মাঝে হাত উঁচু করে দেখাবেন কে কে খুশি। আমাদের রব কে? এই রব সম্পর্কে আমি যদি বছর পর বছর বলি, রবের কথা শেষ হবে নাকি? রবের কথা যদি সাগরের পানি কালি হয়ে যায়, টোটাল গাছপালা কলম হয়ে যায়, লিখতে লিখতে তো কালি শেষ হয়ে যাবে, আল্লাহর কথা বলা শেষ হবে, দেখা শেষ হবে? ওই 2-4টা কথা বলবো, আমার প্রশ্নের জবাব দিবেন, ইমানি জবাব, আপনাদের লাভ হবে। মেয়েরাও ফিস ফিস আওয়াজে জবাব দেবে। আবুর, আমাদের রব কে? জোরে বললে বাধা হয় না? এখন তো সংকোচ নাই, একসময় ছিল যে বেশি দিনের কথা বললে, ইমানি আওয়াজ দিলে কে কোথা থেকে বাধা সৃষ্টি করে। এখন তো সে সমস্যা নাই, আল্লাহ দূর করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। আর এই জাতীয় অপচর্চা যারা লিপ্ত ছিল, তাদের তওবা করার একটা সুযোগ আছে। কি বলেন? এই রাত্রে দিনের প্রতি আঘাত দিয়েছি,
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, তওবা করা দরকার নাকি বলেন? তওবা করলে আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দান করতে পারেন। আবুরা, আমাদের রব কে? কি সৃষ্টি করেছেন? এইটা যারা ভাবে যে আমরা অটোমেটিক কায়দায়, অটো কায়দায়, প্রাকৃতিক গতিতে দুনিয়া আসছি, তারা ভুল কথা বলেছে না। কি বলে? আমাদের সৃষ্টিকর্তা কে? যারা বলে যে সৃষ্টিকর্তা নাই, ওরা ঠিক কথা বলেছেন নাকি নাস্তিকতার চর্চা করেছে? এই কথা বলে ইমান থাকবে নাকি? বলেন, আমাদের সৃষ্টিকর্তা কে? আমরা মায়ের প্রত্যেকেই পর্যন্ত যত জীবিকা, যত রিজিক হাসিল করেছি, খাদ্য, পানি, দুধ ইত্যাদি, কার দেওয়া? যদি বলেন, হায়াত দিতে পারেন কে? মৌত দিতে পারেন কে? হাসাতে পারেন কে? কাঁদাতে পারেন কে? রোগ দিতে পারেন কে? সেবা দিতে পারেন কে? আল্লাহ পাকের নাম তো অনেক আছে, দুই একটা চর্চা করে। আল্লাহ পাকের এক নাম আছে বসির। আল্লাহ পাক সবকিছু দেখেন, এই বিশ্বাস কি আপনাদের আছে? সবকিছুকে কে দেখেন? কেমন দেখেন? একটা উদাহরণ দিই। আটলান্টিক মহাসাগরের তলদেশে ছোট্ট একটা ঘুনে কীট, মানে পরিবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, আটলান্টিকের তলদেশে। আব্বুরা বলেন, এটা কে দেখতে পান? আরো যদি বলা লাগবে, আল্লাহ পাকের এক নাম স্বামী, তিনি সবকিছু শোনেন, সবকিছু শোনেন। উদাহরণ দিই, পাহাড়ের গর্তের মধ্যে ছোট্ট একটা পিপিলিকা ব্যথা বেদনায় যাতনায় গলাগলি খাচ্ছে, কাতরাচ্ছে, এর ক্ষীণ আওয়াজ, এটা কি মানুষ শুনতে পারে? কোন মাত্রক শুনতে পারে? এই পিঁপড়ার গলাগলির আওয়াজ কে শুনতে পারেন? আরো জোরে বলা লাগবে, কে? আমাদের রবকে খুশি হয়েছেন আমরা? আবার আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাকের এক নাম আলিম, তিনি সবকিছু জানেন। কোরআনে পাক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক প্রত্যেকের মনের খবর রাখেন। এই বিশ্বাস কি আপনাদের আছে? এখানে আমরা পুরুষ যারা, আমাদের কার মনে কি জল্পনা, কল্পনা, পরিকল্পনা, এই খবর কার কাছে আছে? পুরোপুরি বিশ্বাস আছে। পর্দালের মা বোনের আছে, মেয়েরা আছে, ওদের মনের মধ্যে কোনো জল্পনা কল্পনা যদি এখন চলমান থাকে, এর খবর কার কাছে আছে? সবাইটা। আচ্ছা, সারা বাংলাদেশের মানুষের মনের খবর কে জানেন? পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এই ভারতের যত অধিবাসী আছে সবাই মনের খবর কে জানেন? সৌদি আরবে, পাকিস্তানে, আফগানিস্তান, দুবাই, আবুধাবি, আমেরিকা, লন্ডন, অর্থাৎ টোটাল সারা পৃথিবীতে টোটাল জনগোষ্ঠী কার মনে কি জল্পনা, কল্পনা, পরিকল্পনা, এই খবর কার কাছে আছে? এরা বলছে না। আমার অনেক যুবক ছেলেরা আছে, ওরা থাকলে আমার ভালো লাগে। আপনাদের কষ্ট হয় নাকি? যুবকেরা থাকলে আমার বেশি ভালো লাগে। লক্ষ্য করেছেন, আমার কিন্তু ভালো লাগে। আমার কোনো ছেলেটা এক্ষুনি যদি ওর মনে মধ্যে জল্পনা কল্পনা উদয় হয়, এই পাপ তো কম করি নাই, মানুষকেও কষ্ট দিয়েছি। আছে না অনেক যুবক? হ্যাঁ, কষ্ট দিয়েছি, চাঁদাবাজি করেছি, খুন করেছি, খুনের হুমকি দিয়েছি, আর পাপ করবো না। যখন একটা রায় আল্লাহ পাক উপহার দিয়েছেন, এমন তওবা করবো, আর জিন্দেগিতে কাউকে কষ্ট দিব না, নাফরমানি করবো না। এই জল্পনা কল্পনা কারো মনের মধ্যে যদি উদয় হয়ে থাকে, এই খবরটা কার কাছে আছে? আমরা কেউ জানি? জানেন কে? ও যদি এই চিন্তা করে সাথে সাথে তওবা করে নেয়, আল্লাহ আমি লজ্জিত, আমি তো 250 বছর হায়াত পাবো না, আমাদের আদি পিতা 250 বছর কান্নাকাটি করেছেন, আমি তো কয়েকদিন পরে হয়তো চলে যাচ্ছি, কয়েক ঘন্টা পরে চলে যাচ্ছি, আমি তওবা করতেছি, আমার গুনাহ খাতা মাফ করে দেন। বুড়া, তার গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করতে পারেন তো? মাফ করতে কয় মাস সময় লাগবে? কয় সপ্তাহ? কয় দিন? কয় ঘন্টা? কয় মিনিট? 1 সেকেন্ডও লাগবে না। এই বিশ্বাস কার কার আছে? আমার কোনো মেয়েরা শোনো, আমার কোনো মেয়েটার মনে এই জল্পনা কল্পনা যদি তৈরি হয়ে থাকে, না আলেম ওলামার কথা মানি নাই, কোরআনের কথা লঙ্ঘন করেছি, অনেকবার বেপরদা চলাফেরা করেছি, আর অন্য পাপ তো আছেই। যাক, আল্লাহ পাক যখন সুযোগ করে দিয়েছেন, এমন তওবা করবো, আর জিন্দেগিতে বেপরদা চলাফেরা করবো না। মনে করে আমরা তাকে দেখছি নাকি? আছে কোথায় গোপনে, পর্দার আড়ালে। এই মনের মধ্যে জল্পনা কল্পনা পরিকল্পনার খবরটা কার আছে? যদি বলেন, ও যদি আজকেই তওবা করে, তওবা করার মতো করে, আল্লাহ পাক ওর গুনাহ খাতা মাফ করতে পারেন কি পারেন না? আজকে তো বোনাস পেয়েছি, কি বলেন? এই রাত্রে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন, নাজাতেরও ফয়সালা করে দিবেন। আমরা দোয়া করব, পুরুষ হোক আর মেয়ে হোক, প্রত্যেককেই আল্লাহ পাক যেন জান্নাত বরাদ্দ করে দেন। আল্লাহ সম্পর্কে আরেকটু কথা বলবো নাকি? রব সম্পর্কে আলোচনা। আল্লাহ পাকের কুদরতি হাতে কত ক্ষমতা, কত বল, কত শক্তি, এইটা যারা ভাবে না, এরা বেপরোয়া হয়ে যায়। কি বলেন? আর যারা একটু ভাবে, তারা কখন বেপরোয়া হতে পারে না। আল্লাহ পাকের কুদরত সম্পর্কে দু একটা কথা বলি।
এই যে মহাজগৎকে সৃষ্টি করেছেন, আবার তো আসতে বলেছেন আবার ক্লান্ত হয়ে পড়েছেন, কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ পাকে নামটা নিতে ভালো লাগে না? হ্যাঁ, মহাজগৎকে সৃষ্টি করেছেন। এই জগৎটা কত বড় আমরা বলতে পারবো কেন? পৃথিবী কত বড় তাই তো এখন বলতে পারি না। মানে বাংলাদেশের সব জায়গায় যাই নাই, কি বলেন? এই মহাজগৎ সম্পর্কে 2-4টা কথা বলবো। এই যে মহাকাশ, এটা কত কিলোমিটার বলতে পারবো নাকি? ধারণা করতে পারবো? চিন্তায় মিলাতে পারবো? দুই একটা উদাহরণ দিই। আমরা দিনের বেলা একটা নক্ষত্র দেখতে পাই, এটার নামটা কি বলেন? ওই সূর্যটা খুব ছোট না, বড় নাকি? কত বড়? এই স্টেজের মতো, এই প্যান্ডেলের মতো, শ্যামপুর থানার মতো, ঢাকা জেলার মতো, বাংলাদেশের মতো, পৃথিবীর মতো। কত বড়? কত লক্ষ গুণ বড় পৃথিবীর থেকে? বলেন, যা শোনা গেছে কতটুকু? মানে 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যা হবে সূর্যটা তত বড়। আবার এর তাপ আছে না? এর তাপের কথা বলছে বিজ্ঞানীরা। এর মূল যে তাপ, 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে আসে। বলতো কত ভাগের 1 ভাগ? 200 কোটি ভাগের 1 ভাগ। তার তাপটা কেমন? কি বিশাল অগ্নিপিণ্ড। আর চলে তো একই নিয়মে, একটু 1 ইঞ্চি এদিক ওদিক হয় না। এইটার পরিচালক কে? আরো ভালো লাগবে। নক্ষত্র একটা না আরো আছে। রাত্রবেলায় লক্ষ লক্ষ দেখতে পারি, দিনে বেলা একটা দেখতে আছে, সব দেখা যায় না। রাত্রবেলায় যেগুলো দেখি, এটা সূর্যের থেকে আরো অনেক বড়। একটা তারকার কথা বলি, আপাতত যেটা আবিষ্কার হয়েছে, একটা তারকা, নাম হলো বেটেলজুইস। এইটা কত বড় বলবো নাকি? 33 কোটি। কত বললাম? আবার বলেন, 33 কোটি সূর্য এক জায়গা করলে যা হবে, বেটেলজুইস তত বড় হবে। আল্লাহ পাকের জগৎ কত বড়! এই একটা না আরো কোটি কোটি আছে। বলছে এই জাতীয় নক্ষত্রের 500 বিলিয়ন, কত মানে 1 বিলিয়নে 100 কোটি হয়, কিন্তু 500 বিলিয়ন নক্ষত্র নিয়ে একটা গ্যালাক্সি হয়। আপাতত যে আবিষ্কার হয়েছে, মহাশূন্যে আল্লাহ পাক কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন। তাহলে কত বড়, কত বিশাল! এখন আপনারা বলতে পারেন, হুজুর কি যে বললেন, আজগুবি কথার মতো বলবো। বিশাল বিশাল নক্ষত্র আমরা দেখি একটা বড়ই বা কুলের মতো, বুটের মতো, কথা ঠিক না? এটা তো সহজ কথা। একটা বস্তু যত দূরেই যায় তত কেমন দেখা যায়, হ্যাঁ? আর যত কাছে আসে, ওইটা কত দূরে একটু ধারণা দেয়। সবচেয়ে নিকটতম তারকা যেটা, তার নাম হলো পরজিমা সিনটাই, সবচেয়ে নিকটে। এইটা কত দূরে আপাতত আবিষ্কার হয়েছে। মুরব্বীদের মনে আছে বোধহয়, চাঁদে একটা রকেট পাঠানো হয়েছিল আমাদের ছোটবেলায়, মনে আছে নাকি? হ্যাঁ, অ্যাপেলো 11, অ্যাপেলো 11। এর গতি হলো 1 সেকেন্ডে 11 কিলোমিটার। 11 কিলোমিটার 1 সেকেন্ডে, 1-2 বলেছেন, 11 কিলোমিটার চলে গেছে। 1 মিনিটে 660 কিলোমিটার, 1 ঘন্টায় 39,000 কিলোমিটার। 1 ঘন্টায়। এখন বিজ্ঞানীরা আমাদেরকে বোঝানোর জন্য একটা ধারণা দিয়েছে যে এই রকেটটা এই গতিতে সবচেয়ে নিকটতম তারকা যেটা পরজিমা সিনটাই, এইটার দিকে ছেড়ে দিলে পৌঁছাতে লাগবে 1,15,000 বছর। সবচেয়ে নিকটতম তারকা, এর থেকে আরো দূরে আসে না? কে সৃষ্টি করেছেন? শুধু তাই না, কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে। কে করা? আর একটু উদাহরণ দিয়ে বলা, এই যে গ্রহ নক্ষত্রগুলো দেখে ওজন আছে না? হ্যাঁ, একটা গ্রহের কথা বলি, মঙ্গল গ্রহ, যেটা এখন আবিষ্কার চলমান। এটার আবিষ্কার রোবট পাঠানো হয়েছিল। রোবটের রিপোর্ট হলো এর জমিন হলো পাথুরে জমিন। কেমন? পাথুরে জমিন। তাহলে পৃথিবীর থেকে বড় জমিন হলো পাথুরে জমিন। এর ওজন কত টন বলতে পারবো? সারা পৃথিবীর কেউ বলতে পারবে? কোটি কোটি হাজার কোটি টন। আপনারা একটা চুল, 1 খণ্ড তুলা 10 গজ 20 গজ উপরে ছেড়ে দিলে কিছুক্ষণ পর কোথায় পাওয়া যাবে? কারণ কি? এই সামান্য ভর বা ওজন শূন্যস্থানে ধরে রাখতে পারে না। এবার বলেন, ওই যে মঙ্গল গ্রহের ওজন আছে কিনা? হ্যাঁ, একটা চুল শূন্যস্থানে থাকতে পারলো না, 1 খণ্ড তুলা শূন্যস্থানে থাকতে পারলো না, জমিনে চলে আসলো কয়েক সেকেন্ডের মধ্যে। আব্বুর আমার প্রশ্ন, ওই গ্রহ নক্ষত্রগুলোর কোনো ওজন আছে কিনা? কে ভাসিয়ে রাখলেন? জোরে বলা লাগবে, কে ভাসিয়ে রাখলেন? শুধু তাই না, কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে। কি করার? তার কুদরতি হাতে কত ক্ষমতা, কত বল, কত শক্তি!
এইটা যারা ভাবে না এরা শেষ পর্যন্ত বেপরোয়া। এইটা ভাবলে কখনো বেপরোয়া হতে পারে না, কথা ঠিক না ঠিক? মহাকাশ সম্পর্কে অনেক কিছু আবিষ্কার হয়েছে, সংক্ষেপে বললাম। আমি সারা রাত বললে কি শেষ হয়ে যাবে? অনেক কিছু আছে না, এখন আবিষ্কার চলো মানে শেষ করতে পারবে না। তাহলে আর একটু যাই অন্যদিকে, সাগরে দেখেন আল্লাহ কি বলেছেন কোরআনে পাক, অনেক আগে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আছে না সূরা রহমান, আছে নাকি? আল্লাহ পাক বলছেন যে দুই সাগর, দুই স্রোতের মানে পাশাপাশি দুই স্রোত চলে সাগরে, কিন্তু একটার সঙ্গে একটা কখনো মিলে গুলে একাকার হতে পারবে না। দুই স্রোতের মধ্যখানে এক অদৃশ্য প্রাচীর আমি টেনে দিয়েছি, বছর পর বছর চলবে, কখনো মিলে গুলে একাকার হতে পারবে না। এখন সেই অবস্থা আছে কিনা? ঘোষণাকার মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, দুই স্রোতের মধ্যখানে এক অদৃশ্য প্রাচীর টেনে দিয়েছি, কখনো মিলে মিলে একাকার হতে পারবে না। এটা কার কুদরত? জোরে বলেন, কার কুদরত? আরো সাগরে অনেক কিছুই আছে। সাগরের তলদেশে ঝিনুকের মধ্যে মুক্তা পাওয়া যায়, শুনেছেন নাকি? হ্যাঁ, এই ঝিনুকের মুক্তা কে সৃষ্টি করেছেন? সাগরের তলদেশে কে সৃষ্টি করেছেন? সাগরের আলোচনা সংক্ষেপ করি। দেখি স্থল এসে দেখি আল্লাহ পাককে চেনা যায় কিনা, রবকে চেনা যায় কিনা, বলবো নাকি? স্থলে আবুরা মৌচাক দেখেছেন কি? মৌচাক, মৌমাছি দেখেন না? আচ্ছা, মৌমাছির চাষও তো হয়। আচ্ছা, খোঁজ খবর নিয়ে দেখেন, আমি খোঁজ খবর নিয়েছি। লক্ষ লক্ষ মৌমাছি ওরা এক জায়গায় বাসা তৈরি করে এবং অনেক দূর পর্যন্ত ফুলের থেকে মধু সংগ্রহ করে এখানে জমা করে না? একবার আমি গেলাম সম্ভবত সিরাজগঞ্জ টাঙ্গাইলে, মধুর চাষ হয়। ওদের কাছে কথা বললাম, চাষি যারা, বললাম এই যে মৌমাছি চলে যায়, এরা পথ ভুলে যায় না? এরা যে বাক্সের থেকে গেছে অন্য বাক্সে ঢুকে যায় না? বলে না, যে বাক্সের থেকে বের হয় কত কিলোমিটার ঘুরে সেটি একই বাক্সে ঢুকে, অন্য বাক্সে ঢুকে না। দেখছেন আল্লাহ পাক কোরআনে পাক ওদের কথা বলেছেন। মৌমাছি নামে একটা সূরাও আছে, কি? ফিহি শিফাউল লিন্নাস, মধুর মধ্যে শেফা আছে কিনা? দেখবেন ভিটামিন ওষুধ মিষ্টি লাগে, দেখেছেন নাকি? আর মধুকার পরামর্শ দেয়, দেখেছেন অবস্থা? কার কুদরত? কত কিলোমিটার চলে গেল। আমাদের 10 বছর বয়সী সন্তানটাকে অচেনা জায়গা ছেড়ে দিলে পথ ভুলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? ছোট্ট মৌমাছিটা পথ ভুললো না, এদের পথ প্রদর্শক কে ধরে বলা লাগবে? সারা পৃথিবীর মৌমাছি। এদের জিন্দেগি বিশ্লেষণ করলে মনে হয় এক জায়গা থেকে প্রশিক্ষণ পেয়েছে। কার থেকে প্রশিক্ষণ পেয়েছে বলা লাগবে? যে কোনো প্রাণীকে টাচ করবেন দেখবেন আল্লাহ পাকে চেনা যাবে। ছোটবেলায় শকুন দেখতাম, এখন তো দেখা যায় না, মাঝে মধ্যে এত একটা থাকতে পারে। শকুন, যেখানে একটা গরু মারা যেত, মনে আছেন মুরব্বীদের? অনেক দূর থেকে অনেক শকুন এসে জমা হয়েছে। তো বিজ্ঞানে আবিষ্কার করে বলছে এদের দৃষ্টিশক্তি আল্লাহ পাক এমন তীক্ষ্ণতা দান করেছে, প্রায় 300 কিলোমিটার পর্যন্ত দেখতে পারে ভালোভাবে, এই জন্য চলে আসতে পারে। কার কুদরত? মাঝে মধ্যে পল্লীর দিয়ে একটা উদাহরণ দিয়ে আল্লাহ পাকে চেনানোর জন্য। বুঝলাম এখনো তো পল্লী অঞ্চলে মা বোনেরা মুরগি পালে না? মুরগি পালে নাকি? এখন কম, আগে ছিল বেশি। দেখবেন মুরগি পালনকারী যারা, যে সকল মা বোনেরা, ওদের আচরণ দেখে এবং আওয়াজ শুনে বুঝতে পারে এই সন্তানের মা বলতে চায়। দেখবেন একটা পাত্রে কিছু ডিম বসিয়ে দেয় না মা বোনেরা? পরীক্ষা করে দেখবেন, দিল, আপনি পরীক্ষামূলকভাবে একটা সিগনেচার পেন নেন, মানে মোটা দাগের কলম, এবং প্রত্যেকটা ডিমের উপরে সংখ্যা লেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত। মাত্র 24 ঘন্টা পর, কয় ঘন্টা? 24 ঘন্টা পর উঁকি মেরে দেখবেন যেভাবে সিরিয়াল দেখেছিলেন এটা ঠিক নাই। মধ্যখানের ডিমগুলো পাশে পাওয়া যায়, পাশের ডিমগুলো মধ্যখানে পাওয়া যায়, উপরের পাশ নিচের পাশে পাওয়া যায়, নিচের পাশ উপরের পাশে পাওয়া যায়। আর উঁকি মেরে দেখবেন মা মুরগিটা পা দিয়ে বারবার বারবার করে উল্টিয়ে পাল্টিয়ে দেয় কি দেয় না? কারণটা তো কোনোদিন জিজ্ঞাসা করেন নাই। আল্লাহ পাক ওকে প্রশিক্ষণ দিয়েছেন, সোজা বসে থাকলে কিছু অংশে তাপ পাবে, কিছু অংশে তাপ পাবে, নষ্ট হয়ে যাবে। মধ্যখানে তাপ পাবে, পাশে পাবে না, নষ্ট হয়ে যাবে। এই প্রশিক্ষণ দিয়েছেন কে? জোরে বলা লাগবে, আরো জোরে বলা লাগবে কে? আব্বুরা ডিমের মধ্যে বাচ্চা পয়দা হয়েছে, বাচ্চা কি শক্ত না নরম? আল্লাহ পাকি চেনানোর জন্য কিছু বলছিলাম। এখন 2টা ঔষধের নাম বলে শেষ করে এখন জিজ্ঞেস করো, শায়েখ আসতেন বলো। ওয়াজ শোনার সময় মনে হয় পাপের কাজ করবো না,
কিন্তু পরে এলোমেলো হয় কি হয় না। সংক্ষেপে দুইটা ঔষধের কথা বলবো, আর আপনার পরীক্ষা করে দেবেন। পরীক্ষিত এই ঔষধ ব্যবহার করলে ইনশাল্লাহ ইমানি কুয়াত আপনার বাড়িয়ে দেবেন আল্লাহ পাক, ইমান আমল ধরে রাখতে পারবে। বলবো একটা হলো কাসরাতে জিকরুল্লাহ, বেশি বেশি জিকির করলে আল্লাহ পাক ইমানি কুয়াত বৃদ্ধি করে দেবেন। বেশি বেশি জিকির করলে কলব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এটা কার কার কুদরত বলেন? জিকির করা লাগবে না? বেশি জিকির করলে লস না লাভ? একটা লাভের কথা বলি, বেশি বেশি জিকির করলে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এই একটা ঔষধ। জিকির করবেন না? কম করবেন না বেশি করবেন? হ্যাঁ, একটু পরে জিকির করবেন। জিকির করতে করতে শায়েখ আসবেন। 2 নম্বর ঔষধ হল সহবাতে আহলুল্লাহ, আল্লাহর ওলিদের সহবাতে গিয়ে দীক্ষা গ্রহণ করলে কলবের মধ্যে তাকওয়ার আলো পরিচালিত আল্লাহ পাক করে দেন। পারবেন না ইনশাল্লাহ? জিকির করবেন ইনশাল্লাহ। কার জিকির জোর বলে? কার? আপনার জিকির করতে কত টাকা খরচ হয়? কোনো টাকা খরচ হয় না। আচ্ছা, জিব্বাই কি ব্যথা হয়? কেন জিকির করবো না? বেশি বেশি জিকির করবো, কিয়ামতের মাঝে হাসতে হাসতে জান্নাতে চলে যাবো। এখন চক্ষু বন্ধ করে বসি, চক্ষু বন্ধ করে বসি। আল্লাহ যেন সবাইকে জান্নাত দান করেন। চক্ষু বন্ধ করলাম, হয়তো একটু পরে খোলাও যেতে পারে, কিন্তু চিরতরে একবার বন্ধ হবে, আর কোনো দিন চক্ষু খোলা যাবে না। আমাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়বে। ইউনুস আহমদ চলে গেছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। কবর খোঁড়বার জন্য কবরস্থানে চলে যাও, বাঁশ কাটবার জন্য কুড়াল নিয়ে চলে যাও, টাকা নিয়ে বাজারে চলে যাও, বর সাজানোর জন্য নতুন কাপড় কেনার জন্য। এমন ব্যস্ততা শুরু হয়ে যাবে, কেউ বলবে না রেখে দাও, রেখে দাও। আপুরা যাওয়াই যখন লাগবে, মাওলা পাকে খুশি করে যাওয়ার লাগবে কি লাগবে না? বেশি বেশি জিকির করলে মাওলা পাক খুশি হয়ে যান। প্রাণ খুলে মহব্বতের সাথে আমরা জিকির করতে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।